আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দরাও নিতে রাজি নয়। শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এখন প্রশাসনও নিতে রাজি নয়। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এই বিপ্লব কিন্তু একদিনে সংগঠিত হয়নি। এই বিপ্লব কোন রাজপথের ছোটখাটো আন্দোলনে এই বিপ্লব, এই বিজয় কিন্তু অর্জন হয়নি। এই বিজয় অর্জনের ক্ষেত্রে আমাদের শত শত ছাত্র জনতাকে শহীদী মৃত্যুবরণ করতে হয়েছে। বুক চিতিয়ে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাস বাহিনী এবং তারই পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রবাহিনী বন্দুকের নলের সামনে। সেখানে আমার সন্তান, আপনার সন্তান, আমাদের সন্তানরা শহীদী মৃত্যুবরণ করেছে। এটাকে আপনারা সকলে মানেন কিনা? তো যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম, যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, মানবাধিকার, জনগণের সকল সাংবিধানিক অধিকারকে হরণ করে এক ন্যায়তন্ত্র কায়েম করতে গিয়েছে, সেই অধিকার বঞ্চিত গণতন্ত্রকামী মুক্তিকামী জনতা, ছাত্র জনতা এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা এখানে যারা আছেন, প্লিজ কথা বলবেন না, আপনারা এখানে যারা আছেন আপনারা হাত তুলে একটু বলেন 2018 সাল 2014-তে আপনারা কেউ ভোট কেন্দ্রে যে ভোট দিতে পেরেছেন কিনা? আপনাদের অধিকার হরণ হয়েছে কিনা? আপনাদের বিএনপি করে এই কথাটা আপনারা মুখে বলতে পেরেছেন কিনা? আজকে আপনাদের বাড়ি ঘর দখল করেছে, আপনাদের জমি দখল করেছে দীপু গংরা, শাহিন চেয়ারম্যান গংরা, আপনারা নিশ্চুপ আপনাদের সহ্য করে থাকতে হয়েছে। এই কথাগুলো সত্য কি সত্য না? এটাই বাস্তবতা। আজকে যুবলীগ, ছাত্রলীগের একটা ওয়ার্ড কর্মী 2000 কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত। আজকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন শত শত দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি শেখ হাসিনার নামে বেরিয়ে আসছে, তার পরিবারের নামে বেরিয়ে আসছে, এমপি মন্ত্রীদের নামে বেরিয়ে আসছে। একবার চিন্তা করেন, 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে কত তারিখ? আজকে 31 তারিখ। এই যে 5 আগস্ট থেকে 31 তারিখ কতদিন হলো? 25 দিন হয়েছে। একটা আওয়ামী লীগের আতি থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত একটা নেতা ফেসবুক বলেন, অনলাইন বলেন, চিপা চুপার মধ্যে দাঁড়িয়ে বলতে পেরেছে যে আমরা কিংবা আমি আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করলাম? কেউ কি বলেছে? কেন বলে নাই? কারণ শেখ হাসিনার পাপের দায়ভার এখন আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দরাও নিতে রাজি নয়। শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এখন প্রশাসনও নিতে রাজি নয়। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের অস্তিত্ব এখন জিরো কোঠারে চলে গিয়েছে, তাই নয় কি? আমরা কি বলেছি যে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা কেউ এলাকায় আসতে পারবেন না, এই কথা বলা হয়েছে? আমরা কি কেউ ঘোষণা দিয়েছি যে 15ই আগস্ট আপনারা শোক দিবসে একটা দোয়া করতে পারবেন না? এটা কি ঘোষণা দেওয়া হয়েছে? কোন রাজনৈতিক দল দিয়েছে? তাহলে কোথায় গেল আওয়ামী লীগ? কোথায় গেল তাদের আদর্শ? আদর্শ যদি ঠিক থাকতো এবং তাদের কর্মটা যদি ঠিক থাকতো তাহলে তো কেউ না কেউ দাঁড়াতো না, দাঁড়াবেন না।
কারণ শেখ মুজিবের যতটুকু অর্জন তার পুরোটাই ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা। এক নাট্যতন্ত্র কায়েম করে ধ্বংস করে দিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে সাধারণ জনগণ এবং সকল অধিকার বঞ্চিত জনগণ সকলে তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, কোন বিএনপি নেতৃবৃন্দরা না। কিন্তু এটা জনরোষের প্রতিফলন। তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে, নতুন একটা সুযোগ পেয়েছেন বাংলাদেশটাকে নতুন করে গড়ার। এই কেরানীগঞ্জকে সন্ত্রাস মুক্ত করার সুযোগ এখন আপনাদের হাতে। এই কেরানীগঞ্জকে ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করার সুযোগ এখন আপনাদের হাতে। এই কেরানীগঞ্জকে একটি আদর্শিক এবং বাসযোগ্য কেরানীগঞ্জ, নিরাপদ কেরানীগঞ্জ করার সুযোগ এখন আপনাদের হাতে।